বীরভূমের রাজনৈতিক ময়দানে তীব্র চর্চা। তৃণমূলের দখলে থাকা 6টি বিধানসভা কেন্দ্রকে সামনে রেখে চার্জশিট পেশ করল বিজেপি। সিউড়িতে দলীয় কার্যালয় থেকে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। পাল্টা কড়া আক্রমণ জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের। শুক্রবার বিকালে সিউড়িতে বীরভূম সাংগঠনিক জেলা বিজেপির দলীয় কার্যালয়ে আয়োজিত হয় চার্জশিট পেশ কর্মসূচি। উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তৃণমূলের দখলে থাকা 6টি বিধানসভা সিউড়ি, সাইথিয়া, রামপুরহাট, হাসন, মুরারয় ও নলহাটি নিয়ে বিস্তারিত অভিযোগ তুলে ধরেন তিনি। আমাদের এই জেলার দায়িত্বে আসেন আপনার অনুপ ভাই, যিনি দুবরাজপুরের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন এবং দুবরাজপুরের মানুষের জন্য বিধানসভা আওয়াজ তুলেছেন এবং দুবরাজপুরের যে ব্রিজ হয়েছে তাতেও ওনার অবদান অনেকখানি। তাই আমি ধন্যবাদ জানাবো যে উনি অনুপবাবু আছেন, তিনি দুবরাজপুরে যে ব্রিজ হয়েছে কেন্দ্রীয় সরকারের যে 65% ফান্ড ওনার নেতৃত্বে এসছে। তাই আমি অনুপবাবু রয়েছেন, তাকে ধন্যবাদ জানাবো। আমাদের রয়েছেন আরেক লিডার। তো প্রথমে বলি যে সিউড়িতে আমরা এই বীরভূমের মানুষ, সিউড়ি বিধানসভার মানুষ আমাদের মানে নির্বিকাশ বাবু বলেন এই এলাকার মানুষ, তার নেতৃত্বে কি হয়েছে। আমরা চাই যে এই এলাকার বিধায়ক কি করেছেন। আজও পর্যন্ত সিউড়িতে 15 বছর হয়ে গেল, 1 বছর না 15টা বছর হয়ে গেল সিউড়িতে আমরা কোনো ডেভেলপমেন্ট দেখতে পাইনি। সিউড়িতে আমরা পেয়েছি ওনার নেতৃত্বে অবৈধ বালি খাদান, পাথর পাচার, আমরা পেয়েছি স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করা হয়েছে, একাধিক ভুয়ো অ্যাকাউন্ট খুলেছেন, আমরা পেয়েছি যে 100 দিনের কাজেও দুর্নীতি, আমরা পেয়েছি রাস্তাঘাট উনি ঈশ্বরের নামে ছেড়ে দিয়েছেন, উনি হাজার বাজার ফ্লাইওভার টিও পর্যন্ত জমির প্রকল্পের জন্য অসম্পূর্ণ রয়ে গেছে। আজকে তিলপাড়া ব্যারাজে ফাটল দেখা দিয়েছে, ধস দেখা দিয়েছে। আজকে সিউড়িতে স্টেডিয়াম হবে বলছে, কিন্তু গল্পই রয়ে গেছে, কাজের কাজ কিছু হয়নি। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি মানুষের জন্য ভুল ওষুধও, এই নির্বিকাশ বাবু ভুল ওষুধ দ্বারা চিকিৎসা হচ্ছে এটাকে উনি সাপোর্ট করছেন। চার্জশিটে উল্লেখযোগ্য অভিযোগ, সিউড়ি বিধানসভা উন্নয়নের হিসাব নেই, বালি পাথর পাচারের অভিযোগ, তিলপাড়া ব্যারেজ ফাটলের প্রসঙ্গ, সাইথিয়া বিধানসভা চাকরি কেলেঙ্কারিতে বিধায়কের নাম জড়ানোর অভিযোগ, জমি দখলের দাবি, রামপুরহাট বিধানসভায় কাউন্সিলরের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ, হাসন বিধানসভা ভুয়ো থানা চালানো ও বোমা উদ্ধারের অভিযোগ, মুরারয় বিধানসভা জঙ্গি ধরা পড়া, রেলের জমি দখল ও নিম্নমানের রাস্তার কাজের দাবি, নলহাটি বিধানসভা বিস্ফোরক উদ্ধার ও পাথর খাদানে শ্রমিক মৃত্যুর অভিযোগ। কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমিত্র খাঁ বলেন, ডাকাতদের হাত থেকে বীরভূমকে বাঁচাতে হবে। জেলা পরিষদের কাজ না হওয়ার অভিযোগ তুলে নাম না করেই সভাধিপতিকে নিশানা করেন তিনি। পাশাপাশি সিপিএম সমর্থকদের বিজেপির পাশে দাঁড়ানোর আহ্বানও জানান। খবর নেই, সেই গতকাল বলেছিলাম, আমি আবার বলছি, সনাতনীদের বাঁচানোর জন্য ভোট করুন। সনাতনীদেরকে বাঁচানোর জন্য ভোট করুন। আমাদের একটাই হাঁড়ি, সেটা হচ্ছে সনাতনীদের হাঁড়ি। সনাতনীদের হাঁড়িটাকে রক্ষা করতে হলে, সনাতনীদেরকে বাঁচাতে হলে সবাই একতা হতে হবে। তাই আমার কথা হচ্ছে একটাই, চোরেদেরকে হাঁটাতে হলে সমস্ত মানুষকে এক হতে হবে। এখানে সব পক্ষই, তৃণমূল কংগ্রেসের সবাই চোর, তাই এদেরকে হাঁটানো হচ্ছে বড় কথা। আমি আপনাকে একটা কথা বলি, কে কোথায় যোগ করছে আর কে কোথায় না করছে আমার এসব দেখে লাভ নেই। একজন সভাধিপতি হয়ে ঔরঙ্গজেবের রাজ চালাচ্ছেন, আর একজনের রাজ আমরা দেখেছি। ভালো কাকে বলবো? পচা ডিমের কি এই পাশ বার করা যায়? এই পাশটা ভালো, এই পাশটা খারাপ, গোটাটাই পচা ডিম। অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা করার আক্রমণ শানিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। ব্যক্তিগত কটাক্ষ করে তিনি বলেন, যার কথা বলা হচ্ছে তিনি নিজেই বিশ্বাসযোগ্য নন। যার বউ জানলা দিয়ে পালায় তার কথা বলছেন। তিনি এই 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা মদ খেয়ে পড়ে থাকেন তার কথা বলছেন। একটা সোজা করে কথা বলতে পারে না তার কথা বলছেন। বীরভূম জেলা পরিষদ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বীরভূম জেলা পরিষদ এগিয়ে চলেছে। সারা বাংলার যে জেলাগুলো আছে তার নিরিখে বীরভূম জেলা 3 থেকে 4 নম্বরে আছে। সব দিক দিয়ে আপনারা যে বিষয়ে প্রশ্ন করবেন, পথশ্রী থেকে শুরু করে
15 ফিনান্স থেকে শুরু করে, ফিফথ ফিনান্স থেকে শুরু করে, খাদ্য থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে আমরা এগিয়ে আছি। উনি এইসব বিষয় সম্বন্ধে কিছু জানেন না, তাই হয়তো একটু বেশি খেয়ে নিয়েছেন। চার্জশিট ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে বীরভূমে। বিধানসভা ভোটের আগে এই ইস্যু কতটা প্রভাব ফেলবে সেদিকেই নজর রাজনৈতিক মহলের। বীরভূম থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, বঙ্গলেখনী।